হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? চিকেন রেসিপি অনেক দেখিয়েছি, এখন দেখাবো একটা ফিশ রেসিপি। তাই আমি বাজার থেকে রুই মাছ নিয়ে আসছি, আর রুই মাছের একটা ঝোলের তরকারি আমি তোমাদেরকে দেখাবো। আর এই ঝোলের তরকারিটা আমি কিভাবে রান্না করেছি, সো লেটস সি। সো ফার্স্টেই আমি নিয়ে নিলাম একটা কুকিং প্যানে তেল, আর দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন হালকা হালকা করে ভাজতে থাকবো টিল দ্য টাইম এটা একটু ট্রান্সপ্যারেন্ট হয়ে যায় আর পেঁয়াজ গন্ধটা ছেড়ে দেয়। এর মধ্যে কাটা সিম আর টমেটো দিয়ে দেবো। টমেটো ওয়াজ রিয়েলি বিউটিফুল রেড, আর এরকম টমেটো ইউজুয়ালি বাজারে পাওয়া যায় না, বাট আই ওয়াজ লাকি টু হ্যাভ ইট, কারণ রেড টমেটোর তরকারিগুলো কিন্তু খুব মজা হয়। তো লম্বা লম্বা করে কাটা আলুগুলোও দিয়ে দিলাম। এখন আমি আগে যেটা করেছি, সিম আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আলুটাকে অ্যাড করার পরে আরও ভালো করে এটাকে অনেকক্ষণ ভাজতে থাকবো। এই ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব রুই মাছ। আর রুই মাছ দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালো মতো নাড়তে থাকবো। রুই মাছটা ভালো করে নাড়া হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করব লবণ, আর তার সাথে অ্যাড করব হালকা লাল মরিচ, আর তার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এটাকে এখন আমি আবারও ভালো মতো নাড়তে থাকবো। এটাকে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে ভেজিটেবল আর মাছটার সাথে মিক্স হয়ে যায়। যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে, আমরা এটার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে হালকা একটু নেড়ে দেব, আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি জাস্ট ২টা কাঁচামরিচই দিয়েছি। এখন আমি একটু ঢেকে দেব, আর ঢেকে দেওয়ার পরে টাইম টু টাইম উঠিয়ে চেক করব যে ভেজিটেবলগুলো সেদ্ধ হলো কিনা, কারণ মাছ তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর যখন ভেজিটেবলগুলা সেদ্ধ হয়ে আসবে, আমি এটার উপরে দিয়ে দিব ধনিয়া পাতা, যেটাকে আমি কেটে রেখেছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটাকে আবারও হালকা হালকা করে একটু নেড়ে দেব। আর ধনিয়া পাতা অ্যাড করার 30 সেকেন্ডস পরে আমি এটাকে নামিয়ে ফেলবো, অ্যান্ড দ্য ফিশ ইজ রেডি। এখন সার্ভিং ডিশ আমি এক একটা করে মাছ নিয়ে নিলাম, তারপরে ভেজিটেবলগুলা এক একটা করে অ্যাড করলাম। সো জাস্ট লুক অ্যাট দ্যাট, ইট লুকস সো গুড। আমি ওয়েট করতে পারছিলাম না ভাত দিয়ে কখন খাবো। মাছের ঝোলের তরকারিটা ভাত দিয়েই খেতে খুব মজা। সো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো আনটিল মাই নেক্সট ভিডিও, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।